মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলছিলাম আমি পার্টি থেকে বেরিয়ে গেছি, কিন্তু একটা বড় সমস্যা হয়েছে। তুমি কাল কোথায় ছিলিস রে মা? কার সাথে ছিলিস? আমি কালকে রাজের সাথে ছিলাম। হোয়াট? হ্যাঁ, সেটাও অ্যাক্সিডেন্টালি। ও বাড়ি যাওয়ার জন্য ক্যাব খুঁজছিল আর আমিও রাস্তায় হাঁটছিলাম। রাজ মানে ওই রাজ ঘোষাল? হ্যাঁ, আমি কিছুতেই বুঝতে পারছি না যে ও তোর সাবঅর্ডিনেট। তুই কালকে ওর সাথে সারাটা রাত ছিলিস। কেন তুই কত প্রায়োরিটি দিচ্ছিস? কেন ওই ছেলেটাকে তো ফেভার করছিস প্রয়োজনের তুলনায়? এগুলো তোকে মানায় না। হঠাৎ করে কাউকে কিছু না বলে ওকে তুই সঙ্গে নিয়ে পার্টিতে ঢুকলি। And I'm sure about it যে ওর এই জামা, জুতো, প্যান্ট সব তুই স্পন্সর করেছিস। আমি সিরিয়াসলি জানি না ওই ছেলেটার মতলবটা কি। I don't know. Now you're crossing your limits. আমি একটা অ্যাডাল্ট মেয়ে, আমি নিজে টেক কেয়ার করতে পারি। আর তুমি অনেক করে আমরেশপুরি হয়ে গেছে কেন? প্লিজ বি মাই সুইট ডার্লিং পাপা। দেখো বাবা, এরকম নিউ ইয়ার ইভে এসব হয়, এতে এত রিঅ্যাক্ট করার কি আছে? আর তুমি রাজকে নিয়ে বলছো। মানছি আমি কালকে রাজের সাথে ছিলাম, কিন্তু রাজ ওখানে আমাকে প্রোটেক্ট করছিল যাতে আমার কোনো কিছু না হয়ে যায়। আর বাবা, রাজ খুব ভালো ছেলে। কাল রাতে ও আমার সাথে ছিল নিজের ইচ্ছেতে নয়, আমার ইচ্ছেতে। তুমি চিল করো, টেনশন করো না। না, আমি আমার মেয়েকে আর কোনোভাবেই সেই ঝড়ের মুখে পড়তে দেব না। আমাকে ওকে চোখে চোখে রাখতে হবে। কিছুতেই ওকে আমি ভেসে যেতে দেবো না। ওই রাজ ঘোষাল লোয়ার ক্যাটাগরির ছেলে। ওরা খুব মতলবী হয়। আমাকে জানতেই হবে যে ওই রাজ আমার মেয়ের মাথায় কোন কাঁঠালটা ভাঙতে চাইছে। ফ্রেশ হয়ে একটু রেস্ট নিলে ভালো হয়। অফিস আছে নিশ্চয়। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, তোমাকেও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি নতুন বছরে অনেক উন্নতি হবে। বকে নাও। তুমি আমাকে বকতে চাও তো বকে নাও। এইভাবে কথা বলছো কেন? মন খুলে বকে নাও। কেন তোমাকে বকতে যাবো রাজ? তোমার তো কোনো দোষ নেই, হয়তো আটকে পড়েছিলে তাই বেরোতে। না, শ্রী, আমি সত্যি বলছি, আমি পার্টি থেকে বেরিয়ে গেছিলাম সত্যি। ও আচ্ছা, তারপরে নিশ্চয়ই তোমার কাজ পড়ে গেছিল। বড় বড় ব্যাপার তো ঠিক বুঝতে পারি না। আরে বড় ব্যাপার না, বিশ্রী ব্যাপার। মানে আমি খুব বাজে ভাবে ফেসে গেছিলাম। আসলে কি জানো তো, আমি তো এত বড় কোম্পানিতে কাজ করি না, তাই বুঝে উঠতে পারি না। শ্রী, এরকম ভাবে বলো না প্লিজ। অনেক কাজ আছে, মা ডাকবেন। মা ডাকলে ডাকবে, আগে তুমি আমার কথা শুনবে, তারপরে যেখানে ইচ্ছে যাও। ভালো লাগছে না, ভালো লাগছে না। এইভাবে কেন শ্রী? অন্তত 1 মিনিট সময় বের করে একটা ফোন করতে পারতে। না, ফোন করার কোনো দরকার ছিল না। একটা টেক্সট অন্তত করে জানাতে পারতে যে তুমি আসতে পারছো না। তাহলে তো আমাকে ওভাবে একা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হতো না। তোমার জন্য অপেক্ষা করে নিজের কাজের ক্ষতি করতাম না। বসের এতগুলো কথা, এত অপমান আমি সহ্য করতাম না। আচ্ছা, সহ্য কেন করবো না? স্ত্রীর সাথে তো সবকিছু হতে পারে, স্ত্রী তো সবকিছু সহ্য করতে পারে। সত্যি পারি রাজ, আমি সত্যি পারি। আমি সত্যি তোমার জন্য সবকিছু সহ্য করতে পারি। ফোনটাও কেটে দিল, ধরলে না ফোনটা। একবার আমার কথাটা শোনো, তারপর যদি তোমার ঠিক না মনে হয় তুমি এখান থেকে চলে যাও। জানো, খুব ভালো করে জানো স্ত্রীর দুর্বলতা কোনটা। মিষ্টি মিষ্টি কথা বলবে আর স্ত্রী গলে যাবে। মিষ্টি কি নোনতা সেটা আমি জানি না শ্রী। যা ঘটেছে সেটাই তোমাকে বলবো। আসলে শ্রী, আমি যখন ওখানে যাই তারপর এখন লং ড্রাইভে যাব। কি ব্যাপার? এক্ষুনি এখান থেকে বেরো। চল।
যেদিন আমার মা সবকিছু গুছিয়ে অন্য কারোর হাত ধরে বাড়ি ছেড়ে চলে গেল, সেদিন নিউ ইয়ার ইভ ছিল। তারপর থেকে আমি এই দিনটাকে হেট, জাস্ট হেট দিস ডেট। যে করে হোক এই দিনটা ভুলে থাকার চেষ্টা করি। আমার পাপাই আমার কাছে সবকিছু, তাও আমার জীবনে আমার মায়ের জায়গাটা। এবার তুমি আমাকে বলছো আমি কি করতাম? এত রাতে ওনাকে রাস্তায় ছেড়ে চলে আসতাম? আর আমি এটা সত্যি বলছি, আমি তোমার ফোন জেনে বুঝে কাটিনি, হয়তো হাত লেগে গেছে। কি হলো? কি কেঁদো না। রাজ, আমি কি করে এতটা স্বার্থপর হতে পারলাম? কাল থেকে শুধুমাত্র নিজের কথাটাই ভেবে গেলাম, স্বার্থপরের মতো ভেবে গেলাম। I'm so sorry, রাজ। আমার বোঝা উচিত ছিল যে রাজকে নিয়ে আমি এত গর্ব করি। তবে তো আমার রাজ কখনো জেনে বুঝে আমাকে কষ্ট দিতে পারে না। আমি কি করে এটা বললাম? সরি। আচ্ছা রাজ, তোমার ম্যাডাম ওনার জীবনে এত দুঃখ? শ্রী, ওইসব কথা এখন ভাবতে হবে না। এখন শুধু আমরা আমাদের কথা ভাববো, রাজ শ্রীয়ের কথা ভাববো। শ্রী, আজকে সারাদিন আমরা একসাথে কাটাবো। রেস্টুরেন্টে যাব, ভালো খাবো দাবো, সিনেমা দেখবো, আইসক্রিম খাবো, কেউ কোনো বাধা দেবে না, বুঝেছো? তবে তুমি কিন্তু এটা অন্যায় করেছো রাজ। কি? এতবার করে বোঝালাম, তারপরেও ভাড়া করা স্যুট পরলে কেন? না শ্রী, তুমি জানো না আমার ম্যাডামের মাথায় না গন্ডগোল আছে। এই স্যুটটা উনি আমাকে দিয়েছেন, আর তারপরে কি সব করালেন সেটা তো তুমি দেখেই বুঝতে পারছো। সেটা তো বুঝতেই পারছি তোমার মুখের গ্লোটা দেখে। আচ্ছা রাজ, তোমার ম্যাডাম একটু বেশি ফেভার করছেন না তোমাকে? দূর ছাড়া, আমার শুধু একজনেরই ফেভার চাই, আর সেটা হলো আমার শ্রীয়ের। হ্যাঁ, যদি কাটরিনা ক্যাফ হয় তাহলে ব্যাপারটা একটু অন্যরকম। খুব শখ, তাই না? শোনো না, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? লাভ ইউ মেরি জান। এই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। হ্যাঁ, দেখি দাও, এটা দাও, ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নাও। দেখি, যাও। বলছিলাম আমি পার্টি থেকে বেরিয়ে গেছি, কিন্তু একটা বড় সমস্যা হয়েছে। তুমি জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।